ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমার এই ছবিটা এখানে নন্দনে যাওয়া, যেখানে আমি বসে ছবি তুলছিলাম এবং দেখলাম যে আরও কিছু ছবি তুললে ভালো লাগতো। সঙ্গে সঙ্গে চোখে পড়লো যে একটা ওয়াল আর্ট, যেখানে বিভিন্ন কবি, রাইটারদের এবং অ্যাক্টরদের ছবি দেয়ালে চিপকানো। সঙ্গে চারুকলা মেলার প্রস্তুতি চলছিল সেখানে, এবং চারিদিকটা আমি ক্যামেরায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগছিল। এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে যে পুরো নন্দন চত্বরটা বিভিন্ন ফ্ল্যাগ দিয়ে কারুকার্য করা হয়েছে। সাথে সেই রবীন্দ্র ঠাকুরের মূর্তিটা এখনও দাঁড়িয়ে আছে, যেটা আমরা একসময় এখানে প্রচুর ছবি তুলেছিলাম। এরও সঙ্গে সেই গাছটাও এখনও রয়েছে, যে গাছটাকে বিভিন্নভাবে আর্টের মাধ্যমে একটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পাশে লোকজন দাঁড়িয়ে ছবিও তুলছিল। মানে এই জায়গাটা একটা আলাদা ফিলিং কাজ করে। সঙ্গে বিভিন্ন দোকানপাট করেছিল। এই ফ্ল্যাগগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পুরো মেন গেটের সামনে এগুলোকে টাঙানো। এবার চলে আসি সেই জায়গায় যেখানে নন্দনের মেন জায়গাটা। এখানে সবাই ম্যাক্সিমাম লোক এই জায়গাটায় ফটো তোলে, এবং এই নন্দনের এই গেটটার যদি ফটো না তোলো তাহলে নন্দনে আসা বৃথা হবে। সঙ্গে সঙ্গে চলে গেলাম নন্দনের পাশে ঝিল টাইপের রয়েছে, ওখানে দেখলাম যে কিছু মাছ জলের মধ্যে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে, এবং ক্যামেরাকে আমি জুম করে অনেকটাই কাছে এনে তাকে তুলছিলাম। দেখতেও ভালো লাগছিল যে কত সুন্দরভাবে মাছগুলোকে রয়েছে এবং জলের মধ্যে সাঁতার কাটছে। সঙ্গে আরও অনেকগুলো ছিল, কিন্তু সেগুলোকে অতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। একমাত্র এইটিকে আমি ঠিকভাবে দেখতে পেয়েছি, এবং এটিকে ধরে নিয়ে আমি ধরার চেষ্টা করছিলাম, মানে ক্যামেরায় ধরার চেষ্টা করছিলাম, হাত দিয়ে নয়। সাথে সাথে আরও দেখতে পেলাম যে পাশে যে নীল ফ্ল্যাগটা দারুণভাবে উঠছিল। সেই সময় একটা বাতাস ফ্ল্যাগটিকে সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছে, এবং এটার মুভমেন্টটা ভীষণভাবে ভালো হচ্ছিল। সেটাকে আমি ক্যাপচার করে নিলাম ক্যামেরার মধ্যে। সব কিছুই তো আর কি ক্যাপচারের ব্যাপার। তো যেহেতু ওখানে চারুকলা মেলার প্রস্তুতি চলছিল, তাই সমস্ত নন্দন চত্বরটা ভীষণ ভালোভাবে সাজানো গোছানো হয়েছিল। এবং এই জায়গাটা স্পেশাল খুব একটা ভালো জায়গা। এবং এই ঝিলটা দেখো কত সুন্দর, এবং এই ঝিলটার একটা শান্তস্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে। সাথে সাথে সাইডে আরেকটাও ঝিল রয়েছে, যেটার উপর সিনেমা হলটা বিরাজ করছে। এই ঝিলটাতে ওই মাছগুলোর স্পেশাল জায়গা, এখানে প্রচুর মাছ চাষ করা আছে এই ঝিলটাতে। আরও এই ঝিলটাতে আমরা ফটোগ্রাফি করেছিলাম। শেষে নিজের কিছু ছবি তুলে নিলাম, যেহেতু আমি ক্যামেরাম্যান, আমি তাই নিজের ছবি তুলতে হলো, নিজেকে নিজেই ভিডিও বানাতে হলো। এভাবে অনেকটা সময় আমি নন্দনে কাটিয়েছিলাম, এবং মেলা শুরু হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম যে কখন মেলা শুরু হবে। অনেকটা সময় আমি ওখানে বসেছিলাম, এবং মেলার জন্য ওয়েট করতে করতে প্রায় সন্ধ্যা হতে এবং সেখানে মেলা শুরু হয়ে যায়। ফাইনালি এই লুকটা ভীষণ ভালো লাগছিল, এবং আকাশটা পরিষ্কার ছিল, বিকেলের টাইম ছিল, তো সেই জন্য অনেকটা শান্তশিষ্ট পরিবেশ বিরাজ করছিল। এবং ফ্ল্যাগগুলোকে এত সুন্দরভাবে সাজানো গোছানো, যেমন একটা পাহাড় ফিল এখানে আমরা পাই। যেমন পাহাড়ে গেলে মনে হয় না বিভিন্ন ধরনের ফ্ল্যাগগুলোকে কত সুন্দরভাবে অ্যাটাচ করা, সেইভাবে নন্দন চত্বরটাকে পুরো ভালোভাবে সাজানো হয়েছিল। আরেকটা ব্যাপার যে ওই যে ঝিলটাতে একটা চার্চের রিফ্লেক্স পুরো ওইভাবে বোঝা যাচ্ছিল, এবং এটাকে ছবি তুলতে ভীষণ ভালো লাগছিল। আমি যতবারই নন্দনে গেছি এটার ক্যাপশন উইথ ক্যাপচার দুটো নেওয়ার চেষ্টা করছি, যাতে দুটোকে দেখতে একসঙ্গে বেশ ভালো লাগে। এই জিনিসটা ভীষণ ভালো লাগে, এটাকে করতেও আমার পছন্দ করি। যতবার যাই ততবার আমি এরকম একটা ফটো তুলতে থাকি। এবং সেই সময়ে চার্চে মানে প্রার্থনা চলছিল, এবং সুন্দর একটা সাউন্ড ভেসে আসছিল, এবং ওই সাউন্ডটাকে আমি দিতে পারছি না, কিছু ইস্যু আছে। সঙ্গে সঙ্গে ভিডিওটাই জাস্ট দিচ্ছি, অফ সাউন্ডটা নেই। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। এইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।